আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিয়ারা অজুর যে চারটি ফরজ তার থেকে মাথা এবং পা এই দুটি অঙ্গ তারা মাসে করে, বাকি দুটি অঙ্গ তারা ধৌত করে। কোরআন মজিদের একটি আয়াত রয়েছে সূরা মায়েদার ৬ষ্ঠ নম্বর আয়াত, অজুর যে চারটি ফরজ সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। গ্রামার না জানলে কোরআন মজিদের অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ জের জবর পেশ ইত্যাদি কারণে কোরআন মজিদের অর্থের পুরা পরিবর্তন হয়ে যায়। আমরা সূরা মায়েদার ৬ষ্ঠ নম্বর আয়াতের ওযুর যে আয়াতটি এটি আমরা এখন বিশ্লেষণ করব এবং দেখব যে আসলে ওযুর অঙ্গ ধৌত করতে হয় না মাসে করতে হয়, পা ধৌত করতে হয় না মাসে করতে হয়। ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু তোমরা ধো, ফাগসিলু তোমরা ধো মূলত এটা ফেল এবং ফাইল, ফেল এবং ফাইল, একটা ফেলের ভিতরে ফাইল থাকে। কি ধো, কি ধৌত করো? অজুহাকুম, অজুহান তোমাদের মুখ, অজুহা এখানে নসব, অর্থাৎ এটা মাফুল হওয়ার কারণে এখানে নসব হয়েছে। কি ধো? পা ধো। তো পা ধৌত করো কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা মাফুল, তাহলে এখানে মাফুল হওয়ার কারণে এখানে নসব বা জবর হয়েছে। ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাত ধো, কি ধো? হাত, এখানেও নসব হয়েছে। এর কারণ হলো এই যে ওয়াওটা হলো হরফে আত, হরফে আত এর পরে যে এরাব হয় হরফে আতফের আগে সেই একই এরাব হয়, অর্থাৎ এই আতফের পরে যে আগে নসব হওয়ার কারণে আতফের পরেও এটাও নসব হয়েছে, অর্থাৎ হরফে আতফের পরের অটটি তার আগের অটকে অনুসরণ করে, এজন্য এটা এক ধরনের তাবে, অর্থাৎ হরফে আতফের পরের শব্দটি তার হরফে আতফের আগের শব্দটির অনুসরণ করে। যেহেতু হরফে আতফের আগের শব্দে নসব আছে তাই হরফে আতফের পরের শব্দটিও নসব হবে। নসব হওয়ার কারণে কি হয়েছে? এটা মাফুলের কাজ করেছে, এটাও মাফুলের কাজ করেছে, এটাও মাফুলের কাজ করেছে, অর্থাৎ এই দুটো মাফুল ফাগসিল ধোয়ার সাথে সম্পর্ক, অর্থাৎ এই দুটো অঙ্গ ধুতে হবে। অপরপক্ষে আমসাহু বিরুসিকুম, আমসাহু মাসো, মাসো মাসে করা, মাসে করা, আমসাহু মাসে করা, বিরুসিকুম তোমাদের মাথা মাসে করো। এখানে বি হলো হরফে জার, আমরা জানি হরফে জারের পরে কি হয়? জের হয়, কাসরা হয়, জের হয়। বি হরফে জার, এখানে জের হয়েছে, তোমাদের মাথাকে মাসে করো। অটা এখানে হরফে আত, তো হরফে আত হলে আমরা আগে কি জানলাম যে হরফে আত হলে হরফে আতটা তার পরের অংশটা তার পরের শব্দটা আগের শব্দকে অনুসরণ করে, কিন্তু এখানে ও আরজু লাকুম এখানে আছে নসব, নসব হওয়ার কারণে এর আগের এখানে যেরকম হরফে আতফের পরে এবং আগে একই এরাব, অর্থাৎ হরফে আতফের আগের এরাবটা পরের এরাবটা একই হবে, কিন্তু এখানে হরফে আতফের আগে আছে জের কিন্তু পরে আছে জবর, অর্থাৎ হরফে আতফের আগেরটাকে পরে অনুসরণ করেনি। এটা হলো তাবে, এই তাবেটা তার আগের এই মাতবুকে অনুসরণ করে, কিন্তু এখানে এরাবের ক্ষেত্রে অনুসরণ করেনি। শিয়ারা এখানে জের দেয়, এখানে জের দেয়, জের দিলে কি হবে? এই হরফে জরের পরে যেখানে জের হয়েছে হরফে আত, এই হরফে আতও পরে এই শব্দটিও জের হবে। যখন জের হবে তখন জের হওয়ার কারণে কি হবে? আমসাহু বিরুসিকুম আরজুলাকুম, অর্থাৎ এই আরজুল মানে পা, পাকেও মাসে করতে হবে, কিন্তু এখান থেকে মূলত এখানে নসব, এখানে জবর হবে। জবর হলে কি হবে? এই হরফে আতফের সাথে এটার সম্পর্ক থাকবে না, বরং এইখানে ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, এই নসব এখানে নসব, এখানে নসব, অর্থাৎ এই নসবগুলো ফাগসিলুর সাথে সম্পর্ক, তাহলে এই নসবটাও ফাগসিলুর সাথে সম্পর্ক। ফাগসিলু ওয়াজুহাকুম মুখ ধুতে হবে, ওয়া আইদিয়াকুম
হাত ধুতে হবে, এবং পা আরজু লাকুম, লাকুম পাও ধুতে হবে, আমসাহ বিরুসুকুম আর মাথা মাসে করতে হবে। শিয়ারা এইখানে জেদ দিয়ে পড়ে, জেদ দিয়ে পড়ার কারণে ওরা মাথা মতো পাটাকেও মাসে করে। কোরআনের এই সপক্ষে এখানে জবর দিয়ে পড়ার কারণে এখানে একটা ধৌত করা হবে, এই আটটা হবে এখানে এ ফাগসিলুর সাথে, আমসাহুর সাথে না। কোরআন মজিদের এই আয়াতের যে তিনটি অঙ্গ ধৌত, একটি অঙ্গকে মশা করা, এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি তিনি যখন অজু করেছেন, হাদিস শরীফে সাহাবারা উল্লেখ করেছেন যে তিনি পাকে ধৌত করেছেন, পাকে মশে করার ব্যাপারে তার কোনো উল্লেখ নাই। তিনটি অঙ্গ তিনি ধৌত করেছেন, শুধুমাত্র মাথা মাসে করেছেন। সুতরাং এখানে জবর দিয়ে নসব দিয়ে পড়তে হবে, এবং এই পড়ার কারণে আমরা ধৌত যে তিনটি অঙ্গ, এই তিনটি অঙ্গের উপরে নসব বা জবর হবে, এবং একটি মাসে করা, সেটা হলো বিরুসুকুম, এখানে কাসরা বা জের হয়েছে, এবং এই একটি অঙ্গে শুধুমাত্র মাসের অন্তর্ভুক্ত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।